হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় 15 নম্বর শ্লোক আমরা পাঠপূর্বক শ্রবণ করব। তো এই শ্লোকে বলার আগে একটু গত শ্লোকে আমরা রিভাইজ করব কিরকম। দেখুন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন কোথায়, হস্তিনাপুরে, যে কৌরবদের মধ্যে যে যিনি বরিষ্ঠ পিতামহ ভীষ্মদেব শঙ্খ বাজালেন, তাকে দেখে দেখে তারা সকলে অনেক জন মিলে অনব আনক ঢাক ঢোল ধুমধাম পু পা করে বাজালেন। সঞ্জয় দুটো শ্লোকে শেষ করে দিলেন তাদের বাজনা। কিন্তু সঞ্জয়ের এখন ইন্টারেস্টিং লাগছে যে পঞ্চপাণ্ডবদের শঙ্খধ্বনি কিরকম ছিল, আজকে আমরা স্মরণ করবো। দেখুন, 15, 16, 17, 18 অনেক অনেক শ্লোকে তিনি এর বিস্তৃত ব্যাখ্যা তিনি দিচ্ছেন তাদের কিরকম শঙ্খধ্বনি ছিল। সেই শঙ্খধ্বনি শুনে কৌরবদের মনে কি উৎপন্ন হয়েছিল, এইসব বর্ণনা এখন শুরু হবে। তো আজকের শ্লোকে আমরা দেখছি, আজকের শ্লোকে আমরা দেখবো যে 3 জন ব্যক্তি শঙ্খ বাজাবেন এবং তাদের একটা বিশেষ বিশেষ নাম সম্বোধন করবেন সঞ্জয়। তো চলুন, কি সেই নাম এবং কি সেই শঙ্খ আমরা এখানে আজকে শ্রবণ করবো। আর দ্বিতীয় নম্বর বিষয়, শঙ্খটা খুব গুরুত্বপূর্ণ বাজানো। দেখুন, যে কোনো আরতি, মঙ্গল আরতি হোক, সন্ধ্যা আরতি হোক, অত্যন্ত শুভ। শঙ্খ বাজানোটা খুব শুভ। অনেক সময় অনেকে বলে থাকেন 3 বার যদি কেউ শঙ্খ বাজায় তাহলে দেবতাদের আহ্বান হয়। 3 বারের বেশি যদি 4 বার 5 বার হয় তখন সেখানে যক্ষ, রাক্ষস, অশুদ্ধের আহ্বান হয়। এই জন্য শঙ্খ আরতির সময় ঠিক 3 বারই শঙ্খধ্বনি দেওয়া হয়। চলুন আমরা শ্লোকটা পড়ি সকলে একসঙ্গে। পঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ড্রৌ দত্তমৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদর। তো এখানে আমরা 3 জন ব্যক্তি পাচ্ছি। কে কে? পঞ্চজন্যম হৃষিকেশ, হৃষিকেশ মানে স্বয়ং ভগবান। তাহলে হৃষিকেশ মানে কৃষ্ণ, কৃষ্ণের শঙ্খের নাম কি ছিল? পাঞ্চজন্য। তারপরে আসছে কে না, স্বয়ং অর্জুন, ধনঞ্জয় বলা হয়েছে, অর্জুনকে ধনঞ্জয় বলা হয়েছে সেই জন্য। এবং তার শঙ্খের নাম কি? দেবদত্ত। এবং অন্তিমে বলেছেন কে? বৃকোদর। বৃকোদর মানে ভীমসেন, সে 15 নামক শঙ্খ বাজালেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই 3টি নাম হৃষিকেশ, ধনঞ্জয়, বৃকোদর, এখানে তো কৃষ্ণ, অর্জুন এবং ভীম বলতে পারতেন, 3টি নাম কেন সঞ্জয় সম্বোধন করলেন? এর ভিতরে খুব গুরুত্বপূর্ণ কারণ আছে, যেটা প্রভুপাদ তাৎপর্য দিয়েছেন, আপনারা পড়বেন। কি বলছে সেখানে না, হৃষিকেশ কারণ ভগবান কৃষ্ণ সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি, সমস্ত ইন্দ্রিয়কে তিনি নিয়ন্ত্রণ করতেন, সেই জন্য ভগবানের নাম হৃষিকেশ দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা শিক্ষা কি পাচ্ছি না, আমাদের কর্তব্য এই সমস্ত চোখ, কান, হাত, মুখ, নাক যা পেয়েছি সেই সমস্ত ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লাগানো, কারণ এগুলো সব ভগবানের আয়ত্তে আছে। যদি আমরা সেগুলোকে খারাপ কাজে লাগাই তাহলে তাহলে সেটা খুব খারাপ হবে, অধর্ম হবে। তো সেই জন্য ভগবানের দেওয়া জিনিস আমরা ভগবানের সেবায় লাগাবো, ঠিক যেমন গঙ্গা জলে গঙ্গা পূজা। তাহলে কি হবে? আমরা আনন্দময় জীবন, কৃষ্ণ ভক্তিময় জীবন লাভ করতে পারবো। এবং কি তারপরে ধনঞ্জয়, ধনঞ্জয় স্বয়ং অর্জুনের নাম। কেন ধনঞ্জয় নাম দেওয়া আছে? কারণ হচ্ছে যুধিষ্ঠির মহারাজ যখন তার যজ্ঞ অনুষ্ঠান করতেন তখন অনেক ধনরাশির দরকার হতো, 4 ভাইকে পাঠাতেন ধন সংগ্রহ করার জন্য। আর ঠিক সেই সময় অর্জুন অত্যন্ত বেশি ধন নিয়ে আসতেন, অর্থ নিয়ে আসতেন, সেই জন্য তার নাম ধনঞ্জয় রাখা হয়েছিল। এবং বৃকোদর মানে ভীমসেন, তার নাম বৃকোদর কেন না, ভীমসেনের পেটের ভিতরে বৃকো নামক একটা জঠরগ্নি ছিল এবং অত্যন্ত ক্ষুধা পেত, তাকে খুব খেত, যেমন খেত তেমন মহান মহান কাজও করতেন। এই জন্য ভীমসেনের নাম হয় বৃকোদর। এটা তাৎপর্য ছিল, প্রভুপাদ দিয়েছেন। তো এখান থেকে আমাদের শিক্ষা, এখানে অন্তিমে প্রভুপাদ লিখছেন যে মহান মহান 3 জনেই শঙ্খ বাজানোর ফলে অপর পক্ষে কৌরব দলের ভয় হয়ে গেছে, তারা বুঝতেই পেরে গেছে যুদ্ধে আমাদের জয়লাভ কোনো আশাই নেই। এই জন্য প্রভুপাদ লাস্টে লিখেছেন যে পক্ষান্তরে কৌরব পক্ষে আমরা কোনো রকম শুভ লক্ষণের ইঙ্গিত পাই না, কিন্তু সেই পক্ষে পরম নিয়ন্ত ভগবান নেই, সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীও নেই, তাই তাদের যুদ্ধ জয়ের কোনো কারণই নেই। হরে কৃষ্ণ। আজকে শ্লোকে আমরা এটাই জানতে পারলাম যে পাণ্ডবদের জয় নিশ্চিত। কেন? কারণ তাদের দলে স্বয়ং ভগবান কৃষ্ণ অবস্থান করছেন। হরি বল।